প্রিয় ভিউয়ার্স, ভ্রমণের ধারাবাহিকতায় আজকে এসেছি গোপালগঞ্জ জেলায় অবস্থিত ওড়াকান্দি ঠাকুরবাড়ি, যেখানে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও মুখ্যমন্ত্রী কলকাতার একজন, এবং তার আগে এরশাদও এসেছে নাকি এখানে শুনেছি। তো অনেক বড় বড় মানুষ এখানে এসেছে। এটা হলো হিন্দুদের একটা ধর্মীয় স্থান। এই সেই জায়গা যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখছে, বুঝলেন? এই অজপাড়া গায়ের মধ্যে সেইখানে নরেন্দ্র মোদী পা রাখছে। এটা নরেন্দ্র মোদীর আগেও আরো বড় বড় মানুষ এখানে পা রেখে গেছে। এখানে তাই বলতেছি যে এরশাদ পর্যন্ত এখানে আইছে, এটা জানো? এরশাদ এখানে আইছে। মন্ত্রী কে জানো এসেছিল? মমতা বন্ধ না, দূর ভাই, মমতা আরো অনেক আগে সিনিয়র। আমাকে মানে আমি তখন ছোট বাচ্চা। না, আমি শুনি, তবে আমি এই প্রথম শুনলাম যে ওড়াকান্দি বড় ধরনের কেউ আসলো, সে নরেন্দ্র মোদী। ভারতের মতো একটা জায়গা যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে আসছে, মানে এত ভিতরে অজপাড়া গায়ে বা এমন একটা এলাকার ভিতরে এই সেই নরেন্দ্র মোদী যেখানে ভ্রমণ করতে এসেছিল। এলো ঠাকুরবাড়ি ওড়াকান্দি। তোমার একবার আইছিলাম না স্যার? ওখানে দেখে উপরে আপনার স্থাপনাটা যখন অনেক মানুষ আসে থাকে রাত্রে, যখন এই যে মানুষ আসে না অনেক মেলার সময়। স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন, কারুকার্য ভালোই। এবং এটা হলো তাদের পুকুর ঘাটের গোসল করতে যাওয়ার যে জায়গাটা, তার এখানে নির্দেশনা লেখা, এবং এখানে রান্নাঘর আছে যেখানে তারা রান্না করে এবং খাওয়া দাওয়ার যত অ্যারেঞ্জমেন্ট এখানেই হয়। এই হলো পুকুর পাড়। এই পুকুরে যখন তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তারা গোসল করে, এবং গোসলের সময় দেখেছি পত্রিকায় নিউজ হয় বা হয়, আর এইখানে পানি তখন একদম ঘোলাটে পরিবেশ হয়ে যায়, কারণ শত শত হাজার হাজার মানুষ আসে। আর ছোট থেকে এই পর্যন্ত শুনতেছি ওড়াকান্দিতে মানুষ আসে, ছোট থেকে শুনে আসতেছি ওড়াকান্দি। তাই আজকে এসে জাস্ট একটা ভিডিও করলাম। আর এই হলো তাদের রথের একটা, সম্ভবত রথ, যেহেতু চাকা আছে বুঝলাম যে রথ হবে হয়তো। আমি কখনো আসিনি, মেলার সময়ও আসিনি বা আসার ইচ্ছাও নাই। তবে আজকে ঢাকা থেকে কিছু গেস্ট এসেছিল, তারা তাদের ভ্রমণের, তাদের কথায় তাদের জন্যই ভ্রমণ করা, এখানে তাদেরকে নিয়ে এখানে এসেছিলাম। এই হলো গেট দিয়ে ঢুকতেই তাদের প্রথমেই একটা পুকুর, যে পুকুরে তারা স্নান করে থাকে বা গোসল করে থাকে। তার পাশে এদের অনেক জায়গা জুড়ে এই পুকুরটি, এখানে জায়গা পাওয়া যায় না। পুকুরে যখন গোসল করে তখন একদম খোলা হয়ে যায়। এই হলো তাদের মূলত যে মন্দিরটা ছিল, সেই মন্দিরটা নিচে আছে, এখনো ভাঙেনি তারা, কিন্তু তার উপরেই মন্দিরটা করেছে বড় করে। আর এই হলো যে ফাঁকা স্থানটা দেখছেন, এমনি বর্ষার মৌসুমে পানি যখন থাকে তারা এটাতে মাছ চাষ করে, এবং এখন এই যে শুকিয়ে গেছে, কিছুদিন পরে ওদের হয়তো মেলা, এই শুকানো এই মাঠটাতেই তারা মেলার আয়োজন কার্যক্রম বা মেলার যে দোকানপাট যা বসানোর, এই যে ফাঁকা জায়গাগুলো এখান দিয়ে বসায়। আর এখান দিয়ে অনেক গাছ ছিল, গাছগুলো হয়তো মরে গেছে, কেটে ফেলছে গাছগুলো। আর এই হলো তাদের মেইন মন্দির। এর ভিতরে ছোট মন্দির ছিল, কিন্তু সেটাকে তারা এখন বিশাল বড় করে তৈরি করেছে। আমি কাউকে উৎসাহিত করছি না এখানে আসার জন্য, জাস্ট আমার
ঢাকার গেস্ট ছিল যারা আসার জন্য ইয়ে করেছিল, যাই ভ্রমণ করলাম। আর ছোট থাকতে শুধু শুনে আসছিলাম যে ওড়াকান্দি একটা বড় ইয়ে আছে, এখানে সবাই যায়, ঢোল বাজিয়ে বিভিন্ন কিছু করে যায়। সেইটার কারণে, গেস্টদের কারণে, বিভিন্ন কারণ মিলিয়ে আজকে এখানে ভ্রমণটা হলো। তাই ভাবলাম একটা ভিডিও করি, জাস্ট এতটুকুই। আমি কাউকে উৎসাহিত করছি না এখানে আসার জন্য। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই।